ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জমকালো আয়োজনের মধ্যেই অনুষ্ঠিত হলো শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতির উপস্থিতিতে শপথ নিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শপথ শেষে গতকাল রাত ৯টায় গুলশান বিটিআই ভবনে পৌঁছালে জামালপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সে সময় উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো পরিবেশ। ভালোবাসার লোক তারা, আমার এলাকার লোক, আমার ভোটার এবং আমাকে ভালোবাসেন অনেকেই। তারা হয়তো খুশি হয়েছেন যে নিশ্চয়ই আমার দ্বারা বাংলাদেশের কিছু উন্নতি হবে এবং আমাকে যে সেক্টরে দেওয়া হয়েছে সে সেক্টরটা ভালো করার জন্য তারা প্রত্যাশা করে, সেই ভালোবাসায় তারা অভিযুক্ত করছে আমাকে। দীর্ঘদিন ধরে বিমান খাতে যাত্রী ভোগান্তি, লাগেজ নিরাপত্তাহীনতা, সার্ভিস ব্যাঘাত এবং অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। দায়িত্ব গ্রহণের পর এসব সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন নবনিযুক্ত প্রতিমন্ত্রী। বিশেষ করে যারা বৈদেশিক মুদ্রা অর্জন করে তাদের যে দুরবস্থা হয় লাগেজ নিয়ে, তারপরে তাদের এয়ারপোর্টে যে হয়রানি, এগুলো আমরা সামলানোর একটা ব্যবস্থা গ্রহণ করব এবং নতুন করে নতুন টার্মিনাল উদ্বোধন হবে এবং আমাদের বিশেষ করে বেসামরিক বিমান চলাচল যেটার মানে যে অবস্থা, বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থা থেকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে আমরা চিন্তা করে রেখেছি। দু একদিন যাক, নতুন শপথ নিলাম আজকে, তারপরে চিন্তা করে আমরা এটাকে ঠিক করব। অন্যদিকে শিল্পাঞ্চল ভিত্তিক পর্যটন, আঞ্চলিক হেরিটেজ স্পট ও আন্তর্জাতিক পর্যটক বান্ধব পরিবেশ তৈরিতেও তার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানান নবনিযুক্ত প্রতিমন্ত্রী। পর্যটন খাত অনেক মানে প্রসার ঘটানো সম্ভব বাংলাদেশে। প্রচুর জায়গা রয়েছে আমাদের, কক্সবাজার, আমাদের খাগড়াছড়ি, অনেক কিছু আছে করার।